ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান উনি নিখোঁজ হওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আবারও আলোড়ন ফেলেছে। অনেকে স্ট্যাটাস দিচ্ছেন যে আবু তহা মোহাম্মদ আদনানকে নিয়ে আপনারা কিছু একটা বলেন, এবং অনেকে বলতেছেন যে কেউ তাকে নিয়ে কোনো কিছু বলছে না, অথচ দেশ স্বাধীন হয়ে গেছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটাকে আমরা কিভাবে জাস্টিফাইড করব যে এটা সত্য ঘটনা? এখনো পর্যন্ত তার ফ্যামিলি থেকে কোনো ধরনের বিবৃতি কিন্তু আসেনি, যার ফলে আমরা বুঝতে পারি যে তিনি আসলেই নিখোঁজ হয়েছেন। আপনারা জানেন যে আবু তহা মোহাম্মদ আদনান উনি বেশ কয়েক বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছেন, এবং সেটা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখানো হয়েছিল, এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম ফেস দ্য পিপুলও তাকে নিয়ে বিভিন্ন প্রকারের টিভি টক শো আয়োজন করেছে, এবং যার ফলশ্রুতিতে আবু তহা মোহাম্মদ আদনান বের হতে পেরেছেন। তিনি ডিজিএফআই এর কাছেই ছিলেন, কিন্তু পরবর্তীতে একটা বিষয় ছড়িয়ে পড়েছে যে ওনার তিনি দুইটি বিবাহ করেছেন, এবং দুইটি বিবাহের কারণে তাদের সাথে মনোমালিন্যের কারণে তিনি আত্মগোপনে ছিলেন, এবং আবু তহা মোহাম্মদ আদনানকে ফাইনালি তার ফ্যামিলি ফিরে পায়, যেটি সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভাইরাল ছিল এবং লাগাতার সেটা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু কিছুদিন পরে আজকে গতকালকেও আমি একটা পোস্ট দেখে দিই, সেখানে আবু তহা মোহাম্মদ আদনানের নিখোঁজের ঘটনাটি শোনা গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার ফ্যামিলি থেকে কোনো ধরনের স্ট্যাটাস বা কোনো ধরনের বক্তব্য আসেনি, যেখানে তারা স্পষ্ট বলেছে যে আবু তহা মোহাম্মদ আদনান তিনি নিখোঁজ হয়েছেন। এখন এটা সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে, যে এটা সত্য নাকি মিথ্যা তাও বলার অবকাশ নেই যে তিনি আছেন কি নেই। তবে তিনি যদি নিখোঁজ হয়ে থাকেন তাহলে সকলের উচিত তাকে নিয়ে কথা বলা, এবং তাকে অতি দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ শোনার জন্য এত কিছু করলো। উনি নিখোঁজ হওয়ার পরে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে পোস্ট দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছে, ফেসবুক পিপুলে বেশ অনেকগুলো টকশো টিভির আয়োজন করেছে, কিন্তু আবু তহা মোহাম্মদ আদনানকে তাদের কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে ধন্যবাদ পর্যন্ত দেয়নি। এটা একটা মানুষের অকৃতজ্ঞ হওয়ার বোঝায়। সুতরাং উচিত যে যতটুকু উপকার আপনাকে করুক না কেন তাকে আপনি ধন্যবাদ দিবেন বা স্বাগত জানাবেন, এটাই কিন্তু মানুষ চায়। এবং আপনি যদি এটা করেন তাহলে পরবর্তীতে মানুষ আপনার প্রতি আরো বেশি ইন্টারেস্ট হবে, এবং আপনাকে নিয়ে মানুষ যদি আপনার কোনো বিপদ আসে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে আসবে। তা না হলে উপকার শেষ হয়ে গেলে তাকে আর চিনলেন না, তাকে বুঝলেন না, তাহলে কিন্তু আর আপনাকে সে কোনো ধরনের প্রায়োরিটি দেবে না। সো এই জন্য লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে আবু তহা মোহাম্মদ আদনান উনি অনেক সুন্দর কথা বলেন, এবং উনি যদি নিখোঁজ হয়ে থাকেন তাহলে তার ফ্যামিলি থেকে যেন ন্যূনতম একটা স্ট্যাটাস দিয়ে বা সংবাদ মাধ্যমে আলোচনা করে যেন বিষয়টি জানানো হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ সেটা নিয়ে কথা বলবে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.